Good morning guys and welcome back to my another new blog the Bindas Couple 2.0 তো আজকে আবার একটা নতুন ব্লগ নতুন বছরের নতুন একটা দিনে শুরু করলাম। আর আজকের ব্লগটা একটু সকাল সকালে স্টার্ট করলাম। আর এই দেখো সকাল সকাল চা নিয়ে বসে গেছে, এখন চাটা খাওয়ার পরে রান্না বান্না করব। আর আজকে আমরা একটু বেরোবো, 3টার নাগাদ বেরোবো, তো সেই জন্য রান্না বান্না করি, তারপর তো খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। কোথায় যাবো না যাবো দেখতেই পাবে তোমরা। জন্মেছে ওই তুই নিয়েছিলি তখন মোরলা মাছ, কত অক্টোবরেই তো তখন খেয়েছিলাম। চলো মোরলা মাছ তো রান্না হচ্ছেই, আর একটু হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তোমাদের সাথে আজকে রান্না বান্না শেয়ার করছি না কারণ একটু তাড়াহুড়ো করছি। তো এখানটা আলু বেগুন দিয়ে মোরলা মাছ রান্না করা হয়েছে, আর এখানে কাতলা মাছ রান্না করছি আমি। আর আলু দিয়ে শুধু করবো, এর মধ্যে কোনো কিছু মিক্স করবো না, কারণ অলরেডি ওই মাছের মধ্যে আমরা বেগুন আলু দিয়ে করেছি মোরলা মাছটা, তো সেই জন্য এটা শুধু আলু দিয়ে করবো। আর এখানটায় দিদি রান্না করছে মেথি শাক, আর মেথি শাক আমার বাড়িতে ফার্স্ট টাইম রান্না হচ্ছে, কারণ একটু তেতে তেতে হয়, তো সেই জন্য আমি রান্না করি না। আর এমনি আমি জানিও না কী করে রান্না করতে। যাই হোক দিদি রান্না করছে, দেখে নেব, তারপর নেক্সট টাইম আমিও ট্রাই করবো। আর এদিকটায় আমার মাছের তরকারিটা হয়ে গেছে, শুধু আলু দিয়ে করবো, তোমাদেরকে তো বললাম। আর দানেশকে 1 পিস মাছ শুধু মানে মশলা দিয়ে কষিয়ে দেবো। আর হলো ক্রিম লাগানো, তো এই দেখতে পাচ্ছ মাছের একদম তরকারিটা রেডি, আলু দিয়ে শুধু করা হয়েছে। আর দানিশের জন্য এই যে আলুটা আগে তুলে নিয়েছিলাম, আর ওর জন্য একটু এটা কালকের ফুলকপি তরকারি, এতে মশলা দিয়ে কষিয়ে দিয়েছি 1 পিস মাছ ওর জন্য। আর বাকি এখানটায় রয়েছে আজ আমাদের মোরলা মাছ, আলু আর বেগুন টমেটো ধনেপাতা দিয়ে দারুণ একটা টেস্টি হয়েছে, আমি টেস্ট করেছি, অসাধারণ হয়েছে খেতে। আর এখানটায় রয়েছে মেথি শাক, মেথি শাকটাও দারুণ হয়েছে। আমি ভেবেছিলাম মনে তেতো হবে, কিন্তু তেতো না, অনেক সুন্দর টেস্টি হয়েছে। আর রয়েছে একটু ডাল। তো ব্যাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। এখন খাওয়া দাওয়া করে জলদি জলদি রেডি হবো, কারণ অলরেডি এখন 2:30 বেজে গেছে, তো আমাদেরকে বেরোতে হবে 3:30 নাগাদ বেরিয়ে যাব। তো আমি একদম রেডি ফেডি হয়ে গেছি, এখন 3:30 বেজে গেছে, এখন আজানও হবে মনে হয়। তো চলো এখানটায় দেখতেই পাচ্ছ সবাই রেডি হয়ে গেছে। আরে বাবা নি কিউটি হয় বলো, গুড ইভিনিং বলো, গুড ইভিনিং বললা, কি বলবো আবার বলো, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। তো পিঙ্ক না। তো গাইস আমরা এই তো বসে গেলাম, এখন বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি আমরা চিংড়িঘাটা, নীলারা যেখানে থাকে সেখানটায় যাচ্ছি। অ্যানিকে আজকে নিয়ে আসবো, আর নীলা ব্যাঙ্গালোর চলে যাবে, তো সেই জন্য অ্যানিকে আমরা নিয়ে চলে আসবো। আর জায়ানও আছে ওদের সাথে, তো জায়ান আর অ্যানিকে আজকে নিয়ে আসবো আমরা। তো এখন তো বেরিয়ে গেছি। আর আজকে আর একটা কাজে যাচ্ছি, কি যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পারবে। অবশ্যই এমনিতে তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, ফার্স্ট টাইম আজকে জয়ার মানে কান ফুটো করানো হবে, আর আমরাও দেখি, আমরাও করতে চাইছি আপার পিয়ার্সিং। দেখা যাক করি কি করি না, সেটা এখনও মানে আমি তো ডিসাইড করে নিয়েছি আমি করব, কিন্তু দিদিটা মানে জানি না দিদি করবে কিনা। আর এখানটায় আমরা পৌঁছে গেছি, এখানে কার লাগিয়ে দিয়েছে, এখন যাচ্ছি নীলাদের ফ্ল্যাটে। তো এই যে স্কাই কালার বিল্ডিংটা দেখছো, এটা এখানে নীলা আর সোহাম ওরা রেন্টে থাকে। তো চলো এখান থেকে একটু বসে তারপর আমরা পার্লারের জন্য আমরা বেরিয়ে পড়বো। বাবা সব লাইন আমার চলে এসেছি এখন আমরা পার্লারে। তো আগে দেখা যাক, আগে দিদিকে করতে বলছি, দিদি একটু ভয় পাচ্ছে, তো দেখি আগে দিদি করবে তারপরে আমি করব, তো দেখতে পাবে। আর জয়ার ভিডিওটা আজকে দেবো না, আমি পরের দিন দেবো, কারণ জয়ার ভিডিও আমি অ্যাড করলে আমি জানি আমার কমেন্ট বক্স অফ হয়ে যাবে, তো সেই জন্য ওটা আলাদা করে আমি জয়ার ভিডিওটা অ্যাড করবো। ডাইরেক্ট সব নিডল, এগুলো নিডল আমার। কানে হয়ে গেছে, কানে সমস্যা হচ্ছে। হ্যাঁ আন্টি বলেছিল না, তোমারও গান শটই মনে হয়। একটু গাঢ় মানে ডার্ক করবো কি ওপরটাই করবো, দাঁড়ান আর একটু
ঠিক আছে রে এখানে দেখি দেখুন ঠিক আছে হুম এই দেখুন হুম এটা তো লাগে কিছুই না। এটা কতটা নিব বলো? চিকেন পপকর্ন আছে, প্রন ঝাল লাগছে গরম আছে। এটা কি রে? এটা চিকেন ফ্রাই। চিকেন গরম দেখো খাও, তোমারই আছে। আমি এটা থেকে জয়া খাওয়াচ্ছি। পপকর্ন খাবো আমরা। এটা ঠিক নিনি বসাও। লাগা দাও দোকান। আমাদের এখন এখান থেকে বেরিয়ে যাব, আমাদের খাওয়া দাওয়া হয়েছে, চাটা খেয়ে আমরা বেরিয়ে যাব। আর জয়া যে কান ফুটো করেছে ওর কিছুই ফিল হচ্ছে না, মানে এত স্ট্রং গার্ল, কি বলবো, এত স্ট্রং। তো এখন একদম স্ট্রবেরি শেক খাচ্ছে, আর জায়ান আর অ্যানি খেয়েছে চকলেট শেক। ওদের খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আমরা এখন বেরিয়ে পড়বো। আর অ্যানির আজকে মনটা একটু খারাপ, যেহেতু অনেকদিন নীলার কাছে ছিল। তো আবার নীলার সাথে কবে দেখা হবে সেই ঠিক নেই, কারণ এখান থেকে তো বাড়ি চলে যাবে, মানে আমার কাছে গিয়ে থাকবে কিছুদিন, তারপরে দিদিদের সাথে চলে যাবে অ্যানি। তো সেই জন্য অ্যানি, জয়া, জায়ান সবাই কান্নাকাটি করছিল, মানে নীলাকে ছেড়ে আসছিল বলে। তো যাই হোক, তো এখান থেকে আমরা বেরিয়ে একটু এয়ারপোর্টের দিকে যাব, কারণ ডিরেক্ট এখন বাড়িতে চলে এলে সবারই মনটা খারাপ আছে। তো সবাই মিলে একটু এয়ারপোর্ট থেকে ঘুরেও আসবো। আর সুন্দর নাকি সাজানো হয়েছে লাইটিং ফাইটিং দিয়ে। আর এখানটায় মানে লেক টাউনে মানে একটা বিশাল বড় কার্নিভাল মেলা বসেছে, সেটা এখন চলবে কিছুদিন। তো দেখি লেক টাউনে কালকে আমরা আসবো সেই মেলাতে। তো যদি আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক, এয়ারপোর্টে যাই, একটু ঘোরাঘুরি করে একটু তারপরে বাড়ি যাব আমরা। আর আমরা চিংড়িঘাটাতে কয়েকটা জিনিসও কিনেছি, সেটা কি সেসব তোমাদেরকে আমি বাড়ি গিয়ে দেখাবো। এখন এই যে দেখতে পাচ্ছ, এই যে মেলাটারই কথা বলছিলাম, লেক টাউনে বসেছে বিশাল বড় মেলা। তো দেখি, এটা কালকে আসার ইচ্ছে তো আছে, দেখা যাক, যদি আসি তাহলে অবশ্যই তো শেয়ার করবোই তোমাদের সাথে। তো আপাতত এখন যাই এয়ারপোর্ট থেকে ফিরে টিরে এখন দেখো সবাই নর্মাল হয়েছে, গান টান করছে, মজা করছে। এতক্ষণ সব কান্নাকাটি করছিল নিনি নিনি করে, মানে নীলাকে ওরা নিনি করে বলে, তো আমরা সবাই অবশ্য নিনি করেই বলি। তো কান্নাকাটি করছিল। তো জয়া বলছিল যে আমরা যাবো সেই মেলাতে, তো আমরা বললাম যে আজকে না, কালকে আসবো আমরা। তো এই বলে আমরা নিয়ে যাচ্ছি এখন বাড়ি, দেখি কালকে তো আসতেই হবে বাচ্চাগুলোর জন্য। আর চলো এখন আমরা সবাই মজা টজা করছি। আর এখানটায় সাউন্ডটা আমি অফ করে দিয়েছি, জানোই তো, মানে গান টান বাজছিলো, ওরা ডান্স করছিল। তো ওইগুলো আমি ক্যাপচার করছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। আর জয়াকে কান ফুটো করে এত কিউট লাগছিল, কি বলবো। আর ও কোনো কিছু ফিলই করতে পারছে না যে ও কান ফুটো করেছে, মানে একটুও কিচ্ছু ওর ব্যথা লাগছে না, কিছুই না। পরে হয়তো বুঝতে পারবে, এখন হয়তো কিছু বুঝতে পারছে না, পরে হয়তো বুঝতে পারবে। আর মানে এটার জন্য কি মানে করতে হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ওর যখন ভিডিওটা দিব তখন সেটার সাথে আমি শেয়ার করব যে আমরা কি করে এটাকে কেয়ার করছি, মানে কান যে ফুটো করেছি। আমরা তো আপার পিয়ার্সিং করেছি, আমি আর দিদি আপার পিয়ার্সিং করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের তো অবশ্য একটা কান ব্যথা করছে, একটা ব্যথা করছে না, কিন্তু ওটাকে কি করে আমরা কেয়ার করি সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, সেটা পরে ভিডিওতে শেয়ার করব আই থিঙ্ক। কারণ আজকে আমি জয়ার ভিডিওটা এই কারণে মানে ক্লিপটা অ্যাড করলাম না, মানে ছোটো বাচ্চাদের ভিডিও হয়তো ওইসব দেওয়া ঠিক হবে কি না ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমি কালকে সেপারেটলি মানে জয়ার ভিডিওটা দেবো। আর এয়ারপোর্টটা দেখছো কি সুন্দর সাজিয়েছে। ना पूरा उसके बाद लाइट था, वो जो वीडियो भी बनाया था ना, बंद कर दिया। हाँ बंद कर दिया, आपका दिन बेकार। ये क्या लिखा है ऊपर?
সো গাইস এখন আমরা বাড়ি চলে এসেছি একটু ফ্রেশ হয়ে, তারপর তোমাদেরকে ভাবলাম জিনিসগুলো দেখিয়ে দিই, নাহলে আবার ভুলে যাব। তো এই দেখো আমরা চিংড়িঘাটা থেকে অনেক কিছু আবার মানে বাজারঘাটও করেছিলাম, মানে একটু শপিংও করেছিলাম। তো ওইখানটায় বেশ ভালো সুন্দর কসমেটিকের দোকান আছে, মানে এইসব জিনিস পাওয়া যায় খুব ভালো রিজনেবল প্রাইসে। তো এই দেখো এগুলো আমরা নিয়েছি আপার পেয়ার্সিংয়ে পরার জন্য আমি আর দিদি। তো অবশ্যই এগুলো মাঝে মধ্যে ইউজ করবো, কারণ এখন যেহেতু সদ্য ফুটো করেছে এখন তো মানে এইসব ইউজ করা যাবে না। আর ওটা নীলা ভুল করে রেখে দিয়েছে, নীলার দুটো জিনিস আছে এখানটায়, নীলা আবার পরে যখন আসবে তখন নিয়ে যাবে। তো আমরা এখান থেকে অনেকগুলো মানে নেল পলিশ কিনেছি, মানে এতগুলো নেল পলিশ কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, এইসব ছোট কানের। আর এখানটায় কিনেছি কয়েকটা নেল পলিশ, মানে এই কালারটা দেখো একদম পুরো কফি কালার। তো এই দুটো মানে একই কালার দুটো নেওয়া হয়েছে, একটা দিদি নেবে আর একটা আমি নেব। তো দুজনে নিয়েছি দুটো, মানে একই কালার দুটো। আর নিয়েছি আমি নিয়েছি এই কালারটা, মানে তুতে কালারটা। এটা একটা আমার আগে ছিল, ওটা শেষ হয়ে গেছে বলে আবার নিয়েছি, ওটা কালারটা বেশ ভালোই লাগে। আর ওটা নিয়েছে একটা মারুন কালারের, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার, ওটা দিদি নিয়েছে ব্ল্যাক। আর ওই যে চকলেট কফি কালারটা ওই দুটো দিদি নিয়েছে। আর কয়েকটা আই ব্রাশ নিয়েছি, এখান থেকে দুটো দিদিকে দেবো, দুটো আমি নিব। আর এখানটায় যে শ্রীহরি থেকে একটা কানে নেওয়া হয়েছে, এটা 6 মান্থের ওয়ারেন্টিও আছে একটা কানে, তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি। আর এই যে বো টাইপের ক্লিপগুলো দেখছো, এগুলো মানে 3জন নিয়েছে, নীলার, অ্যানির আর জয়ার, ওরা 3জনই নিয়েছে। তো নীলারটা থেকে গেছে, নীলা যখন আসবে আমার বাড়িতে তখন দিয়ে দেওয়া হবে। ওর একটা কানেরও আছে এখানটা। আর এটা একটা নেল পলিশ নিউড কালারের, এটাও আমি নিয়েছি, আমি 3টে নেল পলিশ নিয়েছি। আর এই যে সুতো আর সুসটা আছে, এটা একটা কাজের জন্য নিয়েছি, কি কাজের জন্য সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এই যে শ্রীহরি থেকে একটা কানে নেওয়া হচ্ছে, এটা 6 মান্থের ওয়ারেন্টি আছে, এটা দিদি নিয়েছে। মাঝে মধ্যে দিদি সোনারগুলো এইভাবে ইউজ করে, মানে ভালো লাগে, সবসময় একঘেয়ে ভালো লাগে না। তো চলো এই সবই কেনাকাটা হয়েছিল, আজকে ব্লগটা এখানটায় করছি, দেখাচ্ছে নেক্সট।